যার শরীর পুরা শক্তি, যৌবনের শক্তিতে ভরা, এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এর চাইতে সেরা ঘটনার কি হতে পারে? যুবক করলোটা কি? নওজোয়ান বাঁচলো কিভাবে? আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অস্থিরতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানাই দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নিল যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হইল যৌবনকালে ওনার চরিত্রের কি পবিত্রতা। বলেন না কি? চরিত্রের পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে, সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোনো জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায়, তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য, এটা ওজনে অনেক ভারী হয়েছে। দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আয় উপার্জন, এগুলোর ক্ষেত্রেও যে মনোযোগ দিয়ে করছে, ওইটাকে কাজ মনে কইরা দিবানিশি খাটছে, অল্প সময়ের পরে দেখা গেছে সে অনেক প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। আবার আখেরাতের কাজটা ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, আন্তরিকতাভাবে কান্নাকাটি, এগুলো যে মনোযোগ দিয়া ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে করছে, অল্প সময়ের ভিতরে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় বান্দা হলেই মাখলুকেরও প্রিয় হয়, আল্লাহ সৃষ্টিও তখন তাকে মহব্বত করে। এজন্য আমি কিতাবে পড়ছি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলছেন, উনি বলছে ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, এটা যদি কোনো কাফেরের মধ্যেও পাওয়া যায় তাহলে তারও উন্নতি নিশ্চিত। মানে কাফের যেই কাজটা করে, ওই কাজটার প্রতি যদি তার নিষ্ঠা থাকে, এটা হালাল হারাম পরে, মানে নিষ্ঠা ছিল কিনা, মানে মনোযোগ, আন্তরিকতা, খুব দিল লাগাইয়া করছে, দেখা গেছে তার ওই কাজের মধ্যে বরকত, সমৃদ্ধি, এটা নিশ্চিত। বাকি হালাল হারাম এটা যাচাই করা দায়িত্ব। এই জন্য প্রত্যেক মানুষের এটা উচিত যে যাই করি কোরআন সুন্নাহর আলোকে করা এবং ইখলাসের সাথে করা, আন্তরিকতা নিয়ে করা। কত মানুষ আছে আপনার এই 40 বছর ধরে নামাজ পড়ে উনি, কিন্তু উনার আসলে নামাজের প্রতি যে আন্তরিকতাটা, এটা নাই। বলে কেমনে নাই? যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রতিনিয়ত উনার নামাজ আরো সুন্দর হইত। 40 বছর এবার আর সূরা কেরাত একই হওয়া যায়। 40 বছর আগেও যেমনি পড়ছে ভুল, এখনো
40 বছর পরেও ভুল, তা আপনি কি পড়লেন? কি পড়লেন? 40 বছর আগেও রুকু দিতেন যেমনে, সেজদা দিতেন যেমনে, এখনো ওই সদর বদর, ওই রুকু দিয়া মাথায় একটু আলগি দিয়া জায়গা, সেজদা একটা দিয়া একটু উঠটা আর একটা সেজদা দিয়া লা। ওমা, এটা কি? এটা কি? মূল কথা হইল তার ইবাদতের প্রতি আন্তরিকতা নেই। আন্তরিকতা, ইখলাস থাকলে, আন্তরিকতা থাকলে অবশ্যই আমল সুন্দর হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়। এজন্য দয়া করে এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যেখানেই যখনই বয়ান করি, কম হোক বেশি হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কিচ্ছা কর না। হ্যাঁ, হাদিসে আছে, তাফসিরে আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী, একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কদ্দুর কর না। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসিরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে, ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে, আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি, তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা। আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা, সেটা কেমন সুন্দর? তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা। এটা কে বলছে? আল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, উত্তম আখলাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলছেন, চোখের সামনে একটু পিছনে যারা কিছু সাথী সাহাবী দাঁড়ায় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আমরা নিজে কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র তখন আসতেছিলেন, তখন আয়েশা মজমার মধ্যে পৌঁছে নাই, মানে একটু দূরে, বাকি আওয়াজটা শুনছে এই কথাটা, যে নবীজি যে বলছে তোমরা, আমার আজকে 3-4 দিন ধরে চোখ উঠছে, চোখ উঠেছে বলে যে আমার চোখ লাল এই জন্য। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথাটা শুনছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও একটু দূরে থাকতে, হাদিসে স্পষ্ট আছে উনি শুনতে দেরি ওইখানেই বসে গেছে, কসম, ওইখানেই বসে গেছে, সাথে সাথে বসে গেছে। মজলিস শেষ হওয়ার পরে উনি আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আসতেছিলাম কাছাকাছি, এই সময় আপনি শুনতেছি যে আপনি বলতেছেন ইজলিসু, তোমরা বসে পড়ো, আমি ওইখানেই বসছি, ওইখান থেকেই শুনছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহা, আমি তো তোমাকে বসতে বলি নাই, বলছি আমার চোখের সামনে যারা দাঁড়ায় ছিল অগরে, তুমি ওইখানেই বসে গেলা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার জবান থেকে বসে পড়ো নির্দেশ শোনার পর
আমার মতো মানুষটার 1 মিনিট 1 সেকেন্ডের জন্য ওই হুকুম পালন করতে দেরি করার কোনো অনুমতি আছে আমি আমার জন্য এটা মনে করি না। দেরি করার কোনো সুযোগ আছে এটা আমি মনে করি আপনি বলছেন সাথে সাথে পালন করা এটাই আমার দায়িত্ব। ব্যাখ্যা পরে, কোনো ব্যাখ্যা নাই, আপনি বলছেন এটাই ব্যাখ্যা। এই ছিল সাহাবীদের অনুসরণ। এমনিতে ওনারা এতটা প্রিয়ভাজন, আল্লাহ তাআলার এতটা পছন্দের হয় না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন আমার বন্ধুর প্রত্যেকটা সাহাবীর দিল আমি আল্লাহ নিজে যাচাই বাছাই করে পরীক্ষা করে তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, বন্দিগির জন্য আমি আল্লাহ পরীক্ষা করে করে বাছাই করছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা নিছেন, আল্লাহ তাআলা বাছাই করছে। এই জন্য মুসলমান হিসাবে আমাদের করণীয় এটা, এক আলেমে দ্বীনের কথাকে, উলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করা। কোরআনুল কারীমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করছে মুমিনদেরকে যে তোমরা নবীর আগে বাইরো না, আওয়াজ বড় করো না, কদম বাড়াইও না সামনে। তাফসীরের মধ্যে আছে নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামেরও আগে না বাড়া সাধারণ মুসলমানদের প্রতি আদেশ। এই জন্য এটা খেয়াল করা। আমরা তো আপনাদের কাছে অনুরোধ করছি, বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখনো অনেক ছেলে বসে নেই, দেখেন এরা এখনো দাঁড়ায়, আপনারা সবাই স্নান করতে দেখেন। হ্যাঁ, মানে হেদের হিসেবেরা যে হুজুর আমনের মতো বেড়াইত কইলে শুনতাম, এরা বসতে ওই ছেলে এই কালো শার্ট, এই বেটা অপদার্থ কোথাকার, না যাই গিয়া খেতে গাফেল চলে যাক, আমার কোনো সমস্যা। খামখেয়ালি মানুষ 2-4 জন না শুনলে কি চাও, কিন্তু এটা একটা দরকার। মানে আমি একটু কঠোরতা করি এই জন্য যে যথাযথ মনোযোগ তৈরি করতে পারলে এরপরে বাকি কথা অল্প হইল লাভ হয়। বুঝেন নাই কথাটা? ও বুট খায়, বাদাম খার, ঠ্যাং সরাইয়া বইছে, এতে রে ফিক্কা মারে, এতে চুল টান দেয়, এত সদর বদর মাইসে কিচ্ছু লাভ হয় না। বুঝেন না কথাটা? এত খামখেয়ালি মানুষ, তার কোনো ফায়দা হয় না, উপকার হয়। যে ডকের রয়েছে এই ডক এমনই থেকে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। যেই কাজ দুনিয়ার লাইনে হোক, আখিরাতের ব্যাপারে হোক, আন্তরিকতা নিয়ে নিষ্ঠার সাথে ওই কাজটার প্রতি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে করছে, দুনিয়াবি কাম হোক আর আখিরাতের কাম হোক, সে সফল হয়েছে। দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আয় উপার্জন, এগুলোর ক্ষেত্রেও যে মনোযোগ দিয়া করছে, ওইটাকে কাজ মনে কইরা দিবানিশি খাটছে, অল্প সময়ের পরে দেখা গেছে সে অনেক প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। আবার আখিরাতের কাজটা ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, আন্তরিকতাভাবে কান্নাকাটি, এগুলা যে মনোযোগ দিয়া ইখলাসের সাথে নিষ্ঠার সাথে করছে, অল্প সময়ের ভিতরে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় বান্দা হলেই মাখলুকেরও প্রিয় হয়, আল্লাহ সৃষ্টিও তখন তাকে মহব্বত করে। এজন্য আমি কিতাবে পড়ছি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলছেন, উনি বলছে ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, এটা যদি কোনো কাফেরের মধ্যেও পাওয়া যায় তাহলে তারও উন্নতি নিশ্চিত। মানে কাফের যেই কাজটা করে ওই কাজটার প্রতি যদি তার নিষ্ঠা থাকে, এটা হালাল হারাম পরে, মানে নিষ্ঠা ছিল কিনা, মানে মনোযোগ, আন্তরিকতা, খুব দিল লাগাইয়া করছে, দেখা গেছে তার ওই কাজের মধ্যেও বরকত, সমৃদ্ধি, এটা নিশ্চিত।
বাকি হালাল হারাম এটা যাচাই করা দায়িত্ব। এই জন্য প্রত্যেক মানুষের এটা উচিত যে যাই করি কোরআন সুন্নাহর আলোকে করা এবং ইখলাসের সাথে করা, আন্তরিকতা নিয়ে করা। কত মানুষ আছে আপনার এই 40 বছর ধরে নামাজ পড়ে উনি, কিন্তু উনার আসলে নামাজের প্রতি যে আন্তরিকতাটা এটা নাই। বলে কেমনে নাই? যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রতিনিয়ত উনার নামাজ আরো সুন্দর হইত। 40 বছর এবার আর সূরা কেরাত একই হওয়া যায়। 40 বছর আগেও যেমনি পড়ছে ভুল, এখনো 40 বছর পরেও ভুল। তো আপনি কি পড়লেন? কি পড়লেন? 40 বছর আগেও রুকু দিতেন যেমনে, সেজদা দিতেন যেমনে, এখনো ওই সদর বদর, ওই রুকু দিয়া মাথায় একটু আলগি দিয়া জায়গা, সেজদা একটা দিয়ে একটু উঠটা আর একটা সেজদা দিয়া লাই। ওমা এটা কি? এটা কি? মূল কথা হইল তার ইবাদতের প্রতি আন্তরিকতা নেই। আন্তরিকতা, ইখলাস থাকলে, আন্তরিকতা থাকলে অবশ্যই আমল সুন্দর হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়। এজন্য দয়া করে এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যেখানে যখনই বয়ান করি, কম হোক বেশি হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কিচ্ছা কর না। হ্যাঁ হাদিসে আছে, তাফসিরে আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কুদ্র কর না। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসিরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে, ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে, আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি, তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা। আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা, সেটা কেমন সুন্দর? তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা। এটা কে বলছে? আল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, ভেতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন, 33 বছরের তাগড়া যুবক অথবা 20 বছরের যুবক, এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর, যার শরীর পুরা শক্তি, যৌবনের শক্তিতে ভরা, এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এর চাইতে সেরা ঘটনার কি হতে পারে?
যুবক করলোটা কি, নওজোয়ান বাঁচলো কিভাবে। আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অশ্লীলতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানাই দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নিল যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হল যৌবনকালে ওনার চরিত্রের কি পবিত্রতা। বলেন না কি চরিত্রের পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে, সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোনো জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায়, তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য এটা ওজনে অনেক ভারী হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন মহিলা বেপর্দা নারী, মেয়ে, মহিলা এদিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে আমি দাঁড়ানো, তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম। এখন দেখলাম কতক্ষণ, বেডি যাইতে যাইতে যতক্ষণ, তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে 30 সেকেন্ড, নাইতে 1 মিনিট, বেডি তো আর এনে খাড়াই থাকতো না আধা ঘন্টা। কথা বলেন না কেন? তাহলে আমি দেখলাম কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড। এবার এর বিপরীতটা কল্পনা করেন, অর্থাৎ আমি নজর নামায় রাখলাম, দেখলাম না, তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কষ্ট করলাম 1 মিনিট, ভিন নারীকে দেখলাম না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলে এই 30 সেকেন্ড, এই 1 মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য। এই 1 মিনিটের এই নেকিটা, 30 সেকেন্ডের এই নেকিটা আমল নামার মধ্যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, নেকির পাল্লাতে যখন রাখা হবে, তখন নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এবার আরো উদাহরণ দেই, বুজুর্গানে দিনের উদাহরণ। একজন আগের বুজুর্গ, একজন এখনকার বুজুর্গ। আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার কেউ যদি ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায়, নজর হেফাজত করে, আল্লাহর রাসূল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি দান করবেন। তাইলে একবার নজর নামানো 30 সেকেন্ডের কাম, 1 মিনিটের কষ্ট। 1 মিনিট নামাইলাম, 10,000 রাকাত নফল নামাজ পড়তে 1 ঘন্টায় সারবে তো? 2 ঘন্টায় সারবে তো? কথা বলেন না কেন? তাইলে 10,000 নফল নামাজ, 10,000 রাকাত পড়তে কত লম্বা সময় দরকার? এই সবটা সময়ের নেকির চাইতেও 30 সেকেন্ডের দাম বেশি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বেপর্দার উৎসব, আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বেপর্দা বেড়ি 2-1 জন আছিল, মানুষে কই তুই ইতা যাতে এরম এ বাদ দে, 2-1টা এরম ঠায়ে, এ কথা বলতো কিনা আগে। কিন্তু এখন ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘর 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 মহিলারা বেপর্দা। 2 ধরনের বেপর্দা। এক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দে না দেখে বেপর্দা, আরেক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দার কারণে বেপর্দা।
এখন প্রশ্ন হলো বোরকা পিন্দা আবার বেপর্দা হয় কেন? যত মহিলা লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি এবং টাইট থ্রি পিসে কাপড় লাগে যেদ্দুর, বোরকা তো কাপড় লাগে এদ্দুর এদ্দুর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেডি পরে এ বেডি বোরকা পরেও পুরাপুরি 100 বেপর্দা বেপর্দা বেপর্দা। এটা বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য মহিলা, অসভ্য। যদি কোনো বেডি চেষ্টা কয় যে ইডিও ফিনতাম আমনে সব খুললালাম, এরপরও আমনে অসভ্য। আপনি খুললা লাইবেন না ফিন্দা লাইবেন এটা আমার দেখার বিষয়। আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে, ঠিক যা তাই। কথা বলেন না কেন? দিন যেদ্দুর বলতে হবে অদ্দুর। অতএব এটা মনে রাখতে হবে। এই জন্য বললাম 30 সেকেন্ডের চরিত্রের পবিত্রতা, 1 মিনিটের চরিত্রের পবিত্রতা। আমার শায়েখ বলেন বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বর্তমান এই গুনার, নারীদের বেপর্দার চতুর্মুখী সয়লাভ, এই পরিবেশে নজর বাঁচানো কঠিন, কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর, আল্লাহ তাআলা তাদেরকে ভীষণ উপকার দান।